হাই গাইস, আজ নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সর্ষে দিয়ে ইলিশ মাছ। কি কি লাগবে একটু দেখে নিন। বেগুন কুচি, কাঁচা লঙ্কা আর কালো জিরে, একটু সাদা টক দই, সর্ষে আর হলুদ, ভালো সর্ষের তেল, আর এই ইলিশ মাছ কেটে কুটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল বসিয়ে তেল গরম করে কাঁচা লঙ্কা এবং সর্ষেটাকে ছেড়ে দিই। এবার সর্ষে গুঁড়ো এবং হলুদটাকে একসঙ্গে মিশিয়ে জলে গুলে এর মধ্যে দিই। এগুলো দিয়ে এবার সুন্দর করে আমি কষাতে থাকব। এবার আমি 50 গ্রামের মতো টক দই এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার এটাকে আমি কষাতে থাকব। এবার দেব পরিমাণ মতো নুন, দিয়ে আবার কষব। আর অল্প একটু চিনি দিয়ে এটাকে আমি আবার সুন্দর করে কষতে থাকব, যাতে মশলাগুলো ভাজা হয়ে তেল ছেড়ে দেয়। দেখুন বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে নেড়ে দেব। মশলাগুলোকে মাখিয়ে আমি ঢেকে আঁচটাকে একদম কম করে দেবো। এরকম ভেজে নিয়ে এবার অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আঁচ বাড়িয়ে ফুটতে দেবো। জলটা একটু ফুটে গেলেই উপরে এরকম করে বেগুনগুলোকে দিয়ে দিই। বেগুন আমি আগে দিইনি, কেন আগে বেগুন দিলে বেগুনগুলো সব গলে যেত, এবং মাছও কিন্তু আমি ভাজিনি, কারণ ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছের গন্ধ চলে যায়। এটা দিয়ে একটু ঝোলের মধ্যে এগুলোকে ডুবিয়ে আমি ফুটতে দেবো। দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দর ফুটছে এবং আস্তে আস্তে বেগুনগুলোও সব গোটা রয়েছে, সিদ্ধ হচ্ছে। আর একটু জলটা টেনে গেলে আমি এটাকে নামিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন মাছও বেশ সুন্দর গোটা রয়েছে এবং বেগুনও কিন্তু গোটা রয়েছে। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই এবং খাবারের পুষ্টিগুণ সমৃদ্ধ রেখেই আমি তৈরি করে ফেললাম এই ভোলা মাছ, এই ইলিশ মাছ সর্ষে দিয়ে। একদম পরিবেশনের জন্য রেডি। দেখতে পাচ্ছেন মাছ, বেগুন সব সুন্দর টাটকা টাটকা গোটা গোটাই রয়েছে, একটাও কিছু ভাঙেনি, একটাও কিছু গলেনি, এমনকি কাঁচা লঙ্কাগুলো সুন্দর রয়েছে। আপনারা ভাতের সঙ্গে খান গরম গরম, দেখবেন খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসছি আজকের মতো।